পরম বৈষ্ণবের কৃপা নিয়ে তো এখানে এসেছি। একটা কথা বাবা বলি, শিব ঠাকুরকে তো আমরা সবাই বাবা বলি, কি বাবা বলেন না? আমরা সবাই বাবা বলি, মামা বলি না, কাকা বলি, জ্যাঠা বলি, কিছুই বলি না। শিব ঠাকুরকে যেমন আমরা সবাই বলি বাবা, তেমন উপরে যে আকাশে চাঁদ থাকে তাকে আমরা কি বলি মায়েরা? কি বলি? মামা। মানে ও আপনারও মামা, আপনার ছেলেরও মামা, বাবারও মামা, সবারই মামা। হ্যাঁ, কিন্তু চাঁদকে যদি মামা বলি তাহলে চাঁদের মামাটা কে বলেন তো দেখি? বলে দেখো এখানে একটা কথা আছে বাবা, শিবকে আমরা সবাই বাবা বলি, কিন্তু শিবের বাবাটা আসলে কে? বলে শিবকে সবাই বাবা বলি, শিবের বাবা কে? চাঁদকে সবাই মামা বলে, বলো চাঁদের মামা কে? শিবকে সবাই বাবা বলে, শিবের বাবা কে? আর চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামা কে? তবে এই যে শিবের সৃষ্টি, এটা নিয়ে কিন্তু তিনটি দ্বন্দ্ব আছে। তবে সেই দ্বন্দ্বে পড়ে গিয়ে যেন আমরা আবার দ্বন্দ্ব না করে ফেলি মায়েরা। হ্যাঁ, তবে তার আগে একবার জয় বলা হোক, যেহেতু তিনি পরম বৈষ্ণব তো, আর সামনে আসছে শিব চতুর্দশী। জয় বাবা ভোলানাথ কি। আপনারা সুন্দর করে জয় দিলেন। তবে আজকাল জয় শুনলে আবার মাথা গরম হয়ে যাবে বাবা। আজকাল শেওড়াফুলি থেকে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায়। সবার কথা বলছি না, কি বলে জানো? অনেক লোক দেখবেন বাবা বলে দেখো বাবার মাথায় জল ঢালতে যায়, আর জল ঢালতে গিয়ে যে শ্লোকগুলো হয় ভালো করে ভেবেছেন? বলে রাস্তায় যত বাম্পার, বাবার কত টেম্পার। ভালো করে ভাবুন, জল ঢালার কোনো দরকার আছে? বলে তোমার ভিতরে যদি ভক্তি না থাকে তুমি জলটা ঢালতে যাচ্ছ কেন? কষ্ট করেই তো যাচ্ছে বাবা বাঁকে করে জল নিয়ে, তাহলে সেখানে গিয়ে আমাকে ভক্তি ভরে জলটা ঢালা দরকার। তার প্রতি ভক্তি থাকলো না, শ্রদ্ধা থাকলো না, ভালোবাসা থাকলো না, ঢালার দরকার ঢেলে দিলাম। ওরকম কষ্ট না করাটাই ভালো বাবা। আমার মতে মনে হয় ভোলানাথের মাথায় ওইভাবে জল না ঢেলে যদি বাড়িতে বসেও ঢালেন না, তবে সেটাও মনে হয় অনেকটাই কৃপা হবে বাবা। কিন্তু জল ঢালতে যাও তুমি, শেওড়াফুলি থেকে জল নিয়ে যখন তারকেশ্বরের পথে যাওয়া হচ্ছে, তারকনাথে আমাদের উচিত মা তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে যে বাবা আমি যেন সুস্থভাবে তোমার কাছে পৌঁছাতে পারি, এই আত্মবিশ্বাস, এই ভালোবাসাটা নিয়ে যাওয়া দরকার। আমরা কি করি না, উল্টো পাল্টা স্লোগান দিয়ে আমরা যেতে চাই, এটা একদম ঠিক না। এই যে বাবা ভোলানাথের নিয়ে শিবপুরাণ বলছে, দেখো ভোলানাথ তিনি নিজেই হলেন নিজের সৃষ্টি। বিষ্মতম বিষ্ম বিজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। তিনি নিজেই হলো নিজের সৃষ্টি। এটা হলো শিবপুরাণের কথা। কিন্তু ভাগবত মহাপুরাণ বলছে যে একবার ব্রহ্মা যখন তার 10টা ছেলেকে বলেছিল যে তোমরা সংসার করো, 10টা ছেলে যখন রাজি হলো না, তখন ব্রহ্মার এই ভ্রুযুগল থেকে একটা কাল রুদ্রের সৃষ্টি হয়ে গেল। ওই কাল রুদ্রটাই নাকি আমার বাবা ভোলানাথের সৃষ্টি। এটা ভাগবত মহাপুরাণ বলছে। আর ব্রহ্মবৈবর্ত পুরাণের কিছু পৃষ্ঠার পরে গেলেই দেখতে পাবেন আর একটা কথা, সেখানে লেখা রয়েছে যে স্বয়ং শ্রী হরি তিনি তার নাভি থেকে ব্রহ্মাকে সৃষ্টি করলেন। আর একটি অংশ হলো নারায়ণ, আর একটি অংশ হলো আমার বাবা ভোলানাথ। তাহলে তিনটি কথাই আমরা নিতে পারি, এই দ্বন্দ্বে পড়ে দ্বন্দ্ব করে চলবে না বাবা। আমরা যদি শিবপুরাণের কথা ধরি তাহলে বলতেই পারি যে বাবা ভোলানাথ নিজেই নিজের সৃষ্টি করেছেন, নিজেই নিজের সৃষ্টিকর্তা, নিজেই নিজের বাবা। আর যদি ভাগবত মহাপুরাণের কথা যদি আমরা বিচার করি তাহলে হয়ে যাবে ব্রহ্মা তার সৃষ্টিকর্তা। আর যদি ব্রহ্মবৈবর্তের কথা বিচার করি তাহলে স্বয়ং গোলকপতি হরি তিনি নিজেই তাকে সৃষ্টি করেছেন। এই হলো তিনটি তার কথা বাবা। তাহলে শিবকে সবাই বাবা বলে, শিবের বাবাকে তিনটি কথা বার হলো। এবার আমরা যেটা বলছিলাম, চাঁদকে সবাই মামা বলি, চাঁদের মামাকে। এই চাঁদের মামাকে জানতে গেলে আমাদের একটু বাবা ওই যেতে হবে মহাভারতে। দুর্যোধন একবার বাবা মনে মনে ভাবলো যে পঞ্চপাণ্ডবকে মারতে গিয়ে একটা যতুক ঘর বানাতে হবে। তাই পুরোচন নামে এক মন্ত্রীকে দিয়ে একটা যতুক ঘর বানালো, যে ঘরটা ওই ঘি, চর্বি, গালা এই সব দিয়ে তৈরি আর কি বাবা, যতুক ঘর।
কেন না, ওই ঘরটার ভিতরে যখন এরা 5 ভাই যাবে আর সাথে তো কৃষ্ণও যাবে, তখন আগুন জ্বালিয়ে দিলে ঘরটা পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। তো গালা চর্বি মোম দিয়ে যে যৌতুক ঘরটা বানালো, ওই ঘরের ভিতরে 5 জনকে যাতে ঢোকাতে পারে সেই ব্যবস্থা করেছে। আর ঠিক সেই সময় আকাশের চন্দ্রদেবের মনে ইচ্ছা হয়েছে যে আমি যদি একবার যদি পঞ্চ পাণ্ডবের বংশে যদি জন্ম নিতে পারতাম, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সাথে ওই কুরুক্ষেত্রের যে যুদ্ধ সেটা আমি দর্শন করতে পারতাম। এটা মনে বড় ইচ্ছা হয়েছে বাবা। তা ভগবান তো ভক্তের ইচ্ছা সবই বোঝেন। ও মায়েরা, আমরা ভাবি মুখ থেকে প্রকাশ করতে হবে তারপরে বুঝবে, না না না, তিনি সবই বোঝেন বাবা। সঙ্গে সঙ্গে ভগবান চাঁদের ইচ্ছাটা বুঝতে পারলো। চাঁদকে বলে বসলো, ঠিক আছে চাঁদ, ঠিক আছে চন্দ্রদেব, তুমি যখন আসতে চাইছো, এই কুরুক্ষেত্রের যুদ্ধটা তুমি দর্শন করতে চাইছো, তাই হবে, তুমি তাহলে এসো। এখন যেই বাবা ডেকেছে, চন্দ্রদেব আসলো কোথায়? ও মায়েরা, ভগবানের বোনের নাম কি? রথযাত্রা দেখেছেন? রথের উপরে কারা কারা থাকে? সুভদ্রা, বলরাম, সুভদ্রা, জগন্নাথ, 3 জন থাকে। ভগবানের বোনের নাম হলো সুভদ্রা। আর সুভদ্রা বিবাহ করেছিল কাকে? অর্জুনকে। ওই অর্জুনের ঘরে অভিমন্যু রূপে জন্ম নিল ওই চন্দ্রদেব। অভিমন্যু রূপে জন্ম নিয়েছিল, এবং অভিমন্যু রূপে যখন জন্ম নিল তার আশাটাও পূর্ণ হলো। তাহলে আশাটা যখন পূর্ণ হলো, তাহলে অভিমন্যু রূপে যদি চন্দ্রদেব জন্ম নেয়, তাহলে এই অভিমন্যুর মাতাকে সুভদ্রা, আর সুভদ্রার দাদাকে কৃষ্ণ। তাহলে সম্পর্কে চন্দ্রদেবের মামাটা তাহলে কে হলো? ভগবান কৃষ্ণ। দেখেছেন? এ থেকে একটা কথা মনে পড়ে গেল বাবা। ওই অভিমন্যুর মৃত্যুটা কিভাবে হয়েছিল আপনারা সবাই জানেন। গর্ভের ভিতরে যখন ছিল, তখন কি করেছিল? অর্জুন সুভদ্রাকে বসে বসে গল্পটা করছিল, চক্রে গুহে কি করে প্রবেশ করা যায়, এই পর্যন্ত গল্পটা শুনেছে বাবা। কিন্তু চক্র গুহ থেকে কি করে যে বার হতে হবে, এইটার বেলায় কিন্তু সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল, যার জন্য গর্ভের সন্তান ওই অভিমন্যু কিন্তু আর ফিরতে পারেনি। মায়েরা, এ থেকে কি শিক্ষা হলো? আমাদের দেখবেন গ্রাম বাংলায় অনেক ভুলভাল নিয়ম আছে। বলে মায়েরা যখন সন্তান ধারণ করেন গর্ভে, তখন নাকি ঠাকুর পূজা দিতে নেই। বলে না মা, ঠাকুর ঘরে নাকি যেতে নেই। ভুল কথা, যাবেন না মানে কিসের অসুচিত? আপনি পৃথিবীতে একটা সন্তান জন্ম দিচ্ছেন, এখানে অসুচিত কি হলো? এখানে অনেক মায়েরাই বলে দেয়, তোমার যখন 5-6 মাস 7 মাস হয়ে গেছে, তুমি ওই গর্ভে থাকাকালীন তুমি আর ঠাকুর মন্দিরে যেতে পারবে না, তুমি পূজা করতে পারবে না। এটা ভুল কথা। পূজা করতে পারবেন না মানে তাহলে কি বসে বসে কোন টিভি সিরিয়াল দেখবে নাকি? আরো বেশি বেশি করে ভগবানের কাছে যাওয়া দরকার। হ্যাঁ, এবার যদি বলা যায় যে অনেক দূর হয়তো মন্দির, হয়তো যেতে গেলে কষ্ট হবে, গর্ভে সন্তান আছে, এটা মানা যায়। কিন্তু এটা বলে এই নয় যে সে ঠাকুরের ভাগবত কথা শুনবে না, সে ঠাকুর পূজা দেবে না, এটা ভুল কথা। গর্ভে সন্তান থাকাকালীন যে মা যত বেশি করে ভগবানকে পূজা দিতে পারবে, যত বেশি ভাগবত কথা পড়তে পারবে, ভাগবত শুনতে পারবে, তার গর্ভের সন্তান তত ভালো ভালো হবে। তার প্রমাণ তো বাবা মহাভারত দিয়ে গেল, তাই নাকি? তার প্রমাণ মহাভারত দিয়ে গেল। অভিমন্যু মায়ের গর্ভে বসে বসে শুনছিল চক্রে গুহে কি করে প্রবেশ করা যায়, কিন্তু চক্রে গুহে থেকে বাইরে কি করে বেরোবে সেটা কিন্তু মার শোনেনি। মা ঘুমিয়ে পড়েছিল, সঙ্গে সঙ্গে সন্তানটাও ঘুমিয়ে পড়ল, সেও আর শুনতে পেল না। এই থেকে বুঝে নিতে হবে মায়েরা যে আমাদের কিভাবে চলা উচিত। আমাদের সন্তান গর্ভে থাকাকালীন আন কথা নয়, আন বলা নয়, আমাদের ভালোভাবে ভগবানের ভজন সাধন করা উচিত, যাতে সন্তানটাও আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হয়। তাহলে আমরা সবাই কি জানলাম? শিবকে সবাই বাবা বলে, শিবের বাবা কি? 3টে কারণ দেবেছি। আর চাঁদকে সবাই মামা বলে, বলো চাঁদের মামাকে। চাঁদের মামা হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ, কারণ তিনি অভিমন্যু রূপে এসেছিল। তাহলে সেই চাঁদ যদি কারোর সহায় থাকে, আমার গোবিন্দ রূপী চাঁদ যদি কারোর হৃদয় আকাশে উদিত হয়, তার কি আর কষ্ট থাকে? মা সবাই মিলে বলবো, চাঁদ যদি থাকে সহায়, তুমি যদি থাকো সর্ব
বিপদ যাই যদি থাকে সঙ্গে দাদা কৃপা করে তুমি যদি থাকো কৃষ্ণ সর্ব বিপদ যায় যদি থাকে দাদা কৃপা করি শোনো তুমি যদি থাকো সর্ব বিপদ যাই যদি থাকে দাদা কৃপা করে তুমি যদি থাকো কৃষ্ণ সর্ব বিপদ যায় সূর্য যাহা কৃষ্ণ কৃষ্ণ সূর্য রাখে হরি মারে কে আর মারে হরি তো রাখে কে বলবেন তো তাহলে সবাই দুটি বাহু তুলুন তাহলে তাহলে রাখে হরি তো মারে কে মারে হরি তো রাখে কে বিশ্ব জগতার মহিমা সেটাকে তোরা তোর অনুভব হরি 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 মারে হরি তো রাখে কে বিশ্ব জগতার মহিমা সেটাকে তোরা মনে রাখবেন এই যে আপনারা রাত জেগে যে হরি নামে এত সুন্দর করে আনন্দ করে যে হাতে তালি দিয়ে নাম করছেন কীর্তন করছেন ভাবছেন কি এর কোনো উপকার নেই এই যে দেখছি আমি ওখানে বাবুরা বলছে যে মা একটু চাঁদা কিন্তু বেশি করে দিতেই হবে হ্যাঁ তোমাদের গ্রামের অনুষ্ঠান তোমরা না দিলে কি করে হবে এটা তো ঠিক কথা মা কেন বলেন তো ভাবছেন কি এর কোনো ফল নেই ভাবছেন এর ফল তো আছেই মা আপনার বাড়িতে এই সময় যে আপনাদের এখানে অনুষ্ঠান চলছে কত আত্মীয় সব এসেছে আপনি কি করবেন যখন দেবেন তারা যখন আসবে আপনাদের তাদেরকে সেবা দিতে দিতে প্রায় দেখবেন 2-3 হাজার টাকা বার হয়ে গেছে তাহলে বছরে একবার করে এখানে কীর্তন হয় সেখানে আমরা 100-200 টাকা কেন ওটা তো হাতের ময়লা আজকাল আমাদের ভালো একটা পোশাক আশাকও হয় না বাবা 100-200 টাকা তাহলে যে আমাদের এত কিছু দিল তার বেলায় দিতে আমাদের এত কুণ্ঠাবোধ কেন আজকাল যদি কেউ আমাদের 1 লাখ টাকার চেন দেয় বাবা আমরা যে তাকে কি ভালো যে বাসবো তার কোনো ঠিক নাই মানে কি যে খেতে দেবো আর কি যে করবো তার ঠিক নাই বাবা কিন্তু ভগবান লক্ষ লক্ষ টাকার জিনিস দিয়ে বসে আছে আমরা দেখুন তার বেলায় দিতে গেলে একটু নকুল দানা আর যদি চাঁদা চাইতে যাই বাবা 100 থেকে 200 টাকা বাবা তার বেশি বেরোতে গেলে বিরাট কষ্ট কেন ভালো করে মনে করুন ভগবান কি দেয়নি আমরা সারাক্ষণ বলি কি দিয়েছে আপনি বলুন কি দেয়নি সেটা ভাবুন এই যে দুটো চোখ মায়েরা এই যে দুটো চোখ কত সুন্দর পৃথিবীটা আমরা দেখতে পাচ্ছি যারা অন্ধ যাদের চোখ নেই তারা বোঝে যন্ত্রণাটা বলে যদি চোখটা যদি ডোনেট করে তাহলে কত টাকা পাবেন ভাবুন শুধু তাই নয় আমাদের দেহের ভিতরে বাবা রক্ত আছে যে রক্তটা অতিরিক্ত দেখবেন আমাদের ভিতরে এমন কি মেশিন পার্টসপত্র ভগবান দিয়ে পাঠিয়েছে যে ভালো মন্দ খাওয়ার ফলে আমাদের ভিতরে রক্ত আপনা থেকেই তৈরি হয় আমরা রক্তটাও পর্যন্ত দান করি হয় না অনেক জায়গায় জায়গায় রক্তদান শিবির হয় না না হলে বাবা মানুষ বাঁচবে কি করে তাহলে এটাও আমরা করে থাকছি শুধু তাই নয় আমাদের দেহের ভিতরে আছে দুটো কিডনি যেগুলোর দাম অনেক বেশি অনেকের দেখবেন বাবা কিডনি নষ্ট হয়ে যায় হয় না মায়েরা তা বলে কেউ যদি একটা কিডনি ডোনেট করে তাহলে কত লাখ টাকা চাও বল আমি দিয়ে দেবো যারা ক্ষমতাশালী মানুষ বাবা যারা মনে করে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে তাহলে এগুলো কি কোনো মানুষ আপনাকে দিয়েছে না ভগবান আপনাকে দিয়েছে অথচ তার বেলায় দিতে আমাদের কতটা কুণ্ঠাবোধ একবার ভালো করে ভাবেন বাবা এবার যদি বলি আমার মায়েদের কথা মায়েদের যে মায়েদের মাথায় একটু ভালো চুলটুল আছে আর কি হ্যাঁ সেগুলোও বাবা ছাড় নেই কি করেন ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে বাবা চুলগুলো প্লাস্টিকে গুছিয়ে রাখেন কেন ভালো বাসন কোসন হবে আর কি তাহলে ভাবেন ভগবান সব দিল তার বেলায় দিতে গিয়ে আমাদের বিরাট কষ্ট এটা করলে হবে না মনে রাখবেন মা আপনি একা একটা হরিবাসুর কিন্তু দিতে পারবেন না কি মা পারবেন এত বড় হরিবাসুর আপনি একা পারবেন বাবা পারবেন না
কিন্তু এই হরিবাসরে আপনার দানটা যদি দানের মতো হয়, তাহলে আপনিও কিন্তু জোর গলায় বলতে পারবেন, আমিও একটা হরিবাসর দিই, আমারও টাকা কিন্তু হরি নামের কাজে লাগে। এটা আমাদের করতে হবে মা। এগুলো শেখানোর বস্তু নয়, এগুলো হলো আত্মসংশোধন। নিজের ভিতর থেকে আত্মটাকে সংশোধন করতে হবে। আমরা সমালোচনা খুব করতে পারি, হ্যাঁ, কিন্তু নিজের আত্মসংশোধন তো আমরা করতে পারি না। এটা করতে হবে মা, মনে রাখবেন মা। হরিনাম আপনি যেভাবেই শোনেন না কেন, তাতেই উপকার আছে। এই যে আপনি কীর্তন শুনতে বসেছেন, অনেক মা শুনতে শুনতে ঘুমিয়েও পড়েছে। হ্যাঁ, মনে রাখবেন, এই ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও কিন্তু ভালো উপকার আছে বাবা। হ্যাঁ, মানে যদি কীর্তন শুনতে শুনতে ঘুমিয়েও পড়েন, তবু একটু উপকার আছে, একটা লাভ আপনার হবেই হবে। বলবো মায়েরা, এই জেগে তো এতদিন কীর্তন শুনেছেন, এবার ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন যখন ঘুমিয়ে টুমিয়ে পড়বেন, ভাবছেন হয়তো এখানে বসে আর কেন ঘুমাবো, বাড়ি যাই, বাড়ি যাওয়ার দরকার নেই, এখানে বসেই ঘুমান। এই ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনতে শুনতে একটা লাভ হবে। একজনের হয়েছে তো, লাভটা কি দেখুন। এখন একজন বড় লোক ব্যক্তি আছে বাবা, বিরাট বড় লোক, সে জীবনে বাবা কীর্তন টির্তন কি জিনিস শোনে না। মায়েরা, কীর্তন জীবনে শোনে না। এখন তার বউ বলে দিয়েছে, দেখো তুমি শুধু বড় লোক হলেই হবে না, শুধু টাকা থাকলে হবে। মানুষের কাছে ভালো একটু মানুষ হতে গেলে এই গ্রামে যেখানে কীর্তন দিয়েছে, এক কাজ করুন, একটু কীর্তন শুনে আসুন। হ্যাঁ গো বাবা, এখন বিরাট বড় লোক তো, জীবনে ভাবে কীর্তন শুনবো, তো যাই, বউ যখন বলেছে যাই একটু শুনেই আসি। মায়ের একদম মন দিয়ে শোনো। এখন কীর্তন শুনতে যে এসেছে, কমিটি দাদারা ভাবছে বাবারি বাবা, আমাদের গ্রামের এত বড় মহান ব্যক্তি, এত টাকাওয়ালা ব্যক্তি জীবনে কীর্তন শোনে না। সেই বাবা আজকে এসেছে মানে সবাই আপ্যায়ন করছে, দাদা আসুন 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 আসুন, সুন্দর করে বাবা সবাই ডেকেছে। এখন একজন ব্যক্তি বাবা সেই খুঁটির ধারে হেলান দিয়ে বসেছিল, হ্যাঁ, আসনটা পেতে। তা সে মনে মনে ভাবছে, বাবারে বাবা, জীবনে কীর্তন শোনে না, সে বেটা নাকি আবার কীর্তন শুনতে এসেছে। তাই এসেছে যখন, এক কাজ করি, আমার বরং আসনটাই ছেড়ে দিই। হ্যাঁ, এখন বলছে, দাদা দাদা এখানে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। বসেছে। এবার বাবা 3 ঘন্টা যে কি কীর্তন হয়েছে, এবারটা কিচ্ছু শুনতে পাই। খুঁটির ধারে বসেছিল তো, কীর্তনিয়া ওটা থেকে নামা পর্যন্ত এবারটা সারাক্ষণ ঘুমিয়েই গেছে। 3 ঘন্টা ঘুমিয়েছে, মানে কীর্তন আর শোনা হয়নি। এবার যখন চোখ মেলে তাকিয়েছে, দেখছে কেউ নেই, কিন্তু যার আসন সে কিন্তু বসে আছে। সে বলছে, দাদা বলছিলাম এবার একটু বাড়ি যান, যান বাড়ি যান। এখন বলে দিয়েছে, বাড়ি চলে এসেছি। এবার বউ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তুমি কিরকম কীর্তনটা শুনলে, কি শিখেছো বলো? বলে, কীর্তনে তো বিশেষ কিছু শিখলাম না, শিখলাম তো শুধু 3টেই কথা। কি 3টে কথা? আসুন, বসুন, যান, 3টে কথা শিখেছি। ওই যে কমিটি দাদারা বলেছিল না আসুন, আর একজন বলেছে বসুন, আবার শেষে সেই বলেছে যান। এখন বউ বলছে, এই বেটা যে কত কীর্তন শুনেছে আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ, তা বউ বলছে, ঠিক আছে, কীর্তনে মন্ত্র যখন শিখেছো, ওই মন্ত্রটা আজকে সারা রাত্রি ধরে তুমি, আজকে সারাক্ষণ ধরে তুমি বকবক করবে, ওই মন্ত্রটাই তুমি বলবে। বলে, বেশ তাই হবে। এখন বাবা সারা রাত্রি জপ করতে বলেছে, তা বলে ঠিক আছে তাই হবে। এখন যেই না বাবা ওই রাত্রেবেলা ঘুমের মধ্যেই বলছে, আসুন, বসুন, যান, ওই 3টে একসঙ্গে বলছে। এখন সেই দিন বাবা গ্রামে কিছু বেরিয়েছিল ডাকাত দল। ডাকাত দল ভালো করে সব জায়গায় ডাকাতি টাকাতি করা হয়ে গেছে। ডাকাতি করে এখন এত বড় লোক, এর বাড়িতে দরজা ভেঙে কিছু ডাকাত দল ঢুকেছে, ঢুকে ডাকাতও করা হয়ে গেছে। মানে আলমারি ভেঙে যা কিছু নেওয়ার, সোনা দানা সব নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে যাই বাবা পালিয়ে যাবে, হঠাৎ বাবা ওই যে ঘুমের ভিতরে মন্ত্র জপ করছে তো, হঠাৎ ঘুমের মধ্যে বলছে, আসুন 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 আসুন। ডাকাত দল বলে, সর্বনাশ, এ মনে হয় দেখে ফেলেছে বেটা। হ্যাঁ, ওরে চল তাড়াতাড়ি পালাই। এখন যেই বলেছে পালাবে, হঠাৎ এবার পরের মন্ত্রটা বলছে, বসুন বসুন বসুন। ডাকাত দল বলে, ওরে বাবারে, মনে হয় এবার পুলিশে ফোন করবে। হ্যাঁ, এই পুলিশে ফোন করবে। এক কাজ কর, বসতে বলছে মানে সব এবার ধরে ফেলবে। এক কাজ কর, যেগুলো যা বাইরে থেকে যা কিছু ডাকাতি করেছে সব বরং এর বাড়িতে ফেলে দে, যদি একটু বাঁচায়। এখন যেই বাড়ির ভিতরে সব জিনিসগুলো ফেলেছে, এবার পরে শেষের মন্ত্রটা বলছে, কি বলেন তো?
যান যান, এবার বাড়ি যান যান। যেই বলেছে যান, ডাকাত দল বাবা তাড়াতাড়ি পালিয়েছে। এবার যেই পালিয়েছে সঙ্গে সঙ্গে বাবা সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছে বাবারি বাবা, বউ যে বলল আমাকে 3টে মন্ত্র জপ করতে, তা কীর্তন আমি 3টে মন্ত্র জপ করলাম, আসুন বসুন যান, আর তাতেই আমার এত কিছু অর্থ প্রাচুর্য থেকে আসলো। ভাবছে, এখন বউকে হঠাৎ দিকে দেখাচ্ছে, দেখো তুমি যে কীর্তনে 3টে মন্ত্র আমাকে জপ করতে বলেছিলে, আর জপ করেছি বলে আজকে আমি কত কিছু পেয়ে গেছি। বউ হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখছে আসলে দরজাটা ভাঙা, ডাকাত দল এসেছিল। এর মন্ত্রটা শুনে তারা কি বুঝেছে, তারা চলে গেছে। তখন বউ এবার শিক্ষাটা দিচ্ছে, শোনো স্বামী, তুমি ঘুমিয়ে কীর্তন শুনেছো, আর তাতেই দেখো তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে যে মন্ত্রটা তুমি জপ করলে, তাতেই তুমি কত সম্পদ পেয়ে গেলে। আর যেদিন তুমি সঠিকভাবে জেগে কীর্তনটা শুনতে পারবে, সেদিন মনে করো এর থেকেও বড় সম্পদ যাকে টাকা দিয়ে পাওয়া যায় না, সেই ভগবান শ্রেষ্ঠ সম্পদকে তুমি পেয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই শ্রেষ্ঠ সম্পদকে পেতে গেলে আমাদেরকে একটু কষ্ট করে হলো, যতই ঘুম পাক না কেন ভাবে এখানে বসে থাকতে হবে। হ্যাঁ, তাহলে সবাই মিলে গাইবো, হরির নামইব হরির নামইব হরির নামইব কি বলম কলো নাস্তিব 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 গতিরন্যথা, হরিনাম ছাড়া